মায়েরা আমাকে প্রায়ই যে কোয়েশ্চেনটি জিজ্ঞেস করেন বা অনেকেও কমেন্টে আমার কাছে জানতে চান, কোন কলা খাওয়ানো বাচ্চার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী? সিঙ্গাপুরি কলা, মর্তমান কলা, না কাঁঠালি কলা, না সবুরি কলা? কলা হলো পৃথিবীর জনপ্রিয় ফলগুলির মধ্যে একটি। এটি সারা বছর পাওয়া যায়, পুষ্টিগুণে ভরপুর, খেতেও সুস্বাদু এবং দামেও বেশ সস্তা। তাই একে অনেকে সুপারফুড বা পাওয়ার হাউস অফ নিউট্রিশনও বলে থাকে। কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রচুর পুষ্টিগুণ থাকে। কলা আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জিও যোগান দেয়। ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলা দিনে একটা করে পাকা কলা অবশ্যই খাওয়া উচিত। এবার প্রশ্ন হলো, কোন কলা খাওয়া বেশি উপকারী? যে কোনো পাকা কলাই পুষ্টিগুণের ক্ষেত্রে একই রকম উপকারী, তবে এগুলি দেখতে, সাইজে, আকারে এবং স্বাদে বা টেস্টে একটু আলাদা আলাদা হতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে কাঁঠালি কলাটা আমরা বেশি প্রেফার করি, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, এটি সহজে হজম হয় এবং এর পুষ্টিগুণ অন্যান্য কলার থেকে একটু বেশিই থাকে। এই কারণে আপনার যদি সহজলভ্য হয় আপনি কাঁঠালি কলা খাওয়াতে পারেন। তবে এমন নয় যে কাঁঠালি কলাই খাওয়াতে পারে, আপনার হাতের কাছে যে কলা অ্যাভেলেবেল সেটাই খাওয়াবেন, সেটা আপনার বাচ্চার পক্ষে যথেষ্ট নিউট্রিশিয়াস হবে। তবে আপনার বাচ্চাকে যে কলাই খাওয়ান না কেন, চেষ্টা করবেন কলা যেন গাছ পাকা হয়, অর্থাৎ ন্যাচারালি পাকা হলে ভালো হয়। আর্টিফিশিয়ালি বা কেমিক্যালি পাকানো কলা না খাওয়াতে পারলেই ভালো হয়। আর দ্বিতীয় হচ্ছে, কলা খাওয়ানোর বেশি আগে থেকে কলার খোসা ছাড়িয়ে রাখবেন না, এতে বাচ্চার পেটে সংক্রমণ হতে পারে। বাচ্চাকে যদি আপনি কলা খাওয়ান, তবে আস্ত কলা না দিয়ে কলা কেটে ছোটো ছোটো পিস করে খাওয়ালে তার গলায় আটকে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাই একটা কথাই বলবো, আপনি নিশ্চিন্তে যে কোনো পাকা কলাই খাওয়াতে পারেন, তাতে বাচ্চার পুষ্টির ক্ষেত্রে খুব একটা হেরফের হবে না।